1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কার কাছে কি পরিমাণ ডিম বিক্রি করেছেন, কত রেটে বিক্রি করেছেন, ঠিক আছে, এই তথ্যগুলো দিবেন এবং কে কোন রেট বিট করেছে সেই তথ্য আমাকে দিতে হবে। আপনি ক্যাশ মেমো দেন? দেন না। আপনি ক্যাশ মেমো নেন না, ক্যাশ মেমো দেন না, এটাই তো অপরাধ। সাধারণ মানুষ যেনারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, ঠিক আছে, মেহনতি মানুষগুলো খুব কষ্ট হচ্ছে আপনাদের কারণে। কতশো ডিম কিনেছেন? 1500। কত টাকা দিয়েছেন? টাকা তো দেয়নি, ডিলারের বাইরে গিয়ে টাকা দিই। বাইরে টাকা দেবেন? কত টাকা দিবেন? হিসাব করে যাইবে তাই। কত করে দাম ধরেছে? 1105 1105 টাকা 5 টাকা। ডিলারের ইয়া আপনার রিসিপ্ট? রিসিপ্ট দেয় না তো স্যার, টাকা দেওয়ার সময় রিসিপ্ট দিব। মানে কে রিসিপ্ট দেয় না? ডিলারে মানে আমরা যখন টাকা দেবো না ওই সময় রিসিপ্ট দিব। কার কাছ থেকে কিনেছেন আপনি? প্রতিবেশী। সরি, প্রতিবেশী। প্রতিবেশী। তার কাছ থেকে কিনেছেন? কোথায় তার ঠিকানা? হ্যাঁ, বাইরে অফিস আছে। কোথায় অফিস আছে? জায়গার নাম জানি না, কিন্তু নতুন তো আমি, অফিসটা হলো ভিতরে। আপনি সত্য কথা বলে আমাদের তথ্য দেন। সত্যি কথা স্যার। আপনার নাম কি? রকম। আপনি ডিম কিনেছেন 1500, কত দাম দিয়ে কিনেছেন সেই রিসিপ্ট নাই? আমাদের টাকা দেয়নি আমরা স্যার, টাকা দিলে আমরা রিসিপ্টটা দিব। কোথা থেকে রিসিপ্ট পাবেন? ডিলারের টাকা দিলে। এখানে তো ডিম নিয়ে গেলেন যে? এত অফিস থেকে নিয়ে গেছি। কাজী ফার্ম থেকে কিনেছেন না? না, ফার্ম আমরা ডিলার মাধ্যমে থাকি। ডিলারের মাধ্যমে। ডিলারের নাম কি? প্রতিবেশী। প্রতিবেশী। তার ঠিকানা কোথায়? ঠিকানা হ্যাঁ থাকে ঢাকা, কিন্তু আর অফিস আছে ওই যে ইয়াতে। কোথায়? তাই রোডের ওপার। রোডের এই পাশে? এখানেই? ওপার, ওপার। এইখানেই? আপনি আমাদেরকে ওনার কাছে নিয়ে যাবেন দয়া করে। আপনি আমাদের সাথে থাকেন। ডিম কোথায় আপনার? ওই যে স্যার গাড়ি। আসেন, আপনি আমাদের সাথে আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ডিম কিনেছেন? কত করে কিনেছেন? কত দাম দিয়ে কিনেছেন? কত? 1110। 1110 টাকা 100 দাম। 11 টাকা 10 পয়সা এক পিসের দাম। আপনি টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন? কত হাজার কিনেছেন ডিম? 12,000। কত টাকা দিয়েছেন মোট? দেখি রিসিট। রিসিট দেয় না? রিসিট আনি না মানে কোথা থেকে আনেননি? কোথা থেকে? ডিলারের কাছ থেকে। ডিলার কোথায়? কোথায় ডিলার? ডিলারটা কোথায় আছে আপনাদের? কোথায় আছে অফিস? বাইরে কোথায়? এরিয়ার বাইরে। নাম কি ডিলারের? ফয়সাল সরকার বাপ্পি। ওনার অফিস কোথায়? সামনে আছে। আপনি ডিম কিনেছেন কার কাছ থেকে? তো আপনি ডিম তো কাজী ফার্ম থেকে নিয়ে যাচ্ছেন। ডিলার মাধ্যমে বের হয়। ডিলার মাধ্যমে বের হয়। আপনার দোকান কোথায় আপনার? আমার দোকান হচ্ছে আপনার বাগবাড়ি। বাগবাড়ি। বাগবাড়িতে আপনার দোকান। আপনার ট্রেড লাইসেন্স আছে এখানে? দোকান আছে। আপনার দোকানে আছে। আপনার ভোটার আইডি কার্ড আছে? ওটাও বাসায় আছে, এখানে নাই। বাসা আছে, এখানে নাই। আপনি কত দিয়ে কিনলেন বললেন? 11 টাকা। বিক্রি করবেন কত করে? 11.5 টাকা করে বিক্রি করবেন। 11 টাকা বা 12 টাকা। আপনি কি যথাযথ তথ্য দিচ্ছেন? এই ডিম কেন 15 টাকা করে বিক্রি হচ্ছে বাজারে? আপনি তো বিক্রি করতেছেন এই রেটে। কত করে বিক্রি করছেন আপনি বলেন? কত করে বিক্রি করছেন? আপনি ক্রয়ের ক্যাশ মেমো নাই কেন? আপনার কাছে ক্রয়ের ক্যাশ মেমো নাই কেন? ওই ডিলারের নাম বললেন ফয়সাল আহমেদ বাপ্পি। ওনার প্রতিষ্ঠানের নাম কি? আপনি আমাদের সাথে থাকবেন। আপনার কাছে ক্যাশ মেমো তো নেই, কাছে আসেন। আপনি আমাদের সাথে থাকবেন। কত করে বিক্রি করবেন? বিক্রি করবেন কত করে? 1200। 1200 পাইকারি রেট। 1200 যদি হয়, খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে? রিসিট দেন। রিসিট কই? রিসিট কাকে দিয়েছেন? আপনার রিসিট দিয়েছেন, প্রমাণক দেখান। পার্টির কাছ থেকে? কোন পার্টির কাছ থেকে? হ্যাঁ, বাপ্পি। আপনি আমাদের সাথে থাকবেন। কাজী ফার্মসের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছেন। আপনার নাম কি বললেন? কৃষিবিদ সৈয়দ মেহিদুল হক। সৈয়দ মেহিদুল হক স্যার। ডিম কত করে বিক্রি করছেন? আমরা কোম্পানি 1100। 11 টাকা 1 পয়সা করে বিক্রি করছেন। মূল্য তালিকা দিয়েছেন? কোথায় লেখা আছে? কার কাছে বিক্রি করতেছেন 11 টাকা 1 পয়সা করে? এজেন্টের কাছে, একদিন এজেন্ট। কতজন এজেন্ট আছে আপনাদের কাছে?
অ্যাক্টিভ আছেন 39 জন। 39 জন। এই 39-এর বাইরে কার চেয়ে বিক্রি করেন না? না, আপনি ওপেন টেন্ডারের নিয়ম কি? যে কেউ তো আপনার এই ওপেন টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে। না আমাদের আপনি সিলেক্টিভ টেন্ডার, হ্যাঁ আমাদের সিলেক্টেড যারা এজেন্ট আছে তাদের। মানে এই এজেন্টের বাইরে কারো কাছে বিক্রি আপনি করতে পারবেন না। এটা তাহলে কি কেমন হয়ে এলো? আমাদের পলিসি এটাই আমাদের। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, তাহলে আপনি বিক্রি করছেন 11 টাকা 1 পয়সা পার ডিম। ক্যাশ মেমো দেন আপনি? হ্যাঁ জি স্যার। চলেন দেখে একটু দেখান তো দেখি। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কার কাছে কি পরিমাণ ডিম বিক্রি করেছেন, কত রেটে বিক্রি করেছেন, ঠিক আছে, এই তথ্যগুলো দিবেন। এবং কে কোন রেট বিট করেছে সেই তথ্য আমাকে দিতে হবে। গভর্নমেন্টের রেট যেহেতু 11 টাকা 1 পয়সা, তাহলে আপনার এজেন্ট 13 টাকা 20 পয়সা কেন রেট দিচ্ছেন? ওনার উদ্দেশ্য তো ভালো নয়। এই হলো আমরা আজকে এভাবে ডিস্ট্রিবিউট এভাবে ডিম দিয়েছি এই যে এনার তো রেট লেখা নাই। জেএস এন্টারপ্রাইজ, জেএস এন্টারপ্রাইজের রেট নেই। এনাদের নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার সহ দেওয়া আছে। হ্যাঁ এই যে দেখেন আমাদের এখানে হলো 11 টাকা 1 পয়সা ফাইনাল অ্যাপ্রুভ রেট। হ্যাঁ, এনার নাম কি চেনেন? আমি যা বলি এনাকে চেনেন না? এনাকে ডিম বিক্রি করলেন কেন? এনার কাছে ডিম বিক্রি করলেন যে? এদের কাছে তো আমরা ডিম বিক্রি করি না। ইনি ডিম কিভাবে করলেন? ডিলারের ডিম বিক্রি করি। এনাকে আপনি ডিম কিভাবে মনে করেন? আমি নিজে এসে মনে করেন আমি এসে বলতেছি যে আমি ডিম নিতে চাই, অমুক একটা ডিলারের নাম বলে ফেললাম, আমাকে ডিম দিয়ে দিবেন? না, তাহলে ওনাকে ডিম দিলেন কিভাবে? সে তো আমাদের কাছে আসে না। উনি কিভাবে ডিম নিচ্ছেন এখানে? ডিলারের কাছে গেছে। ডিলারের কাছে ডিলার তো টাকা এখানে জমা ডিলার আছে, হ্যাঁ ওনার ডিলার এখানে আছেন। এখন ডিলার তো ধরেন 30,000 40,000 ডিম পাচ্ছে। হ্যাঁ, সে বিভিন্ন উনি লোক কোন পাঠাচ্ছে। ডিলার? আপনি কোন ডিলার? নাম কি আপনার? জি, প্রতিবেশী। প্রতিবেশী আছে আপনাদের? হ্যাঁ আছে। কোনটা এই যে প্রতিবেশী এন্টারপ্রাইজ এই যে প্রতিবেশী? এটা 10 নম্বর এটাতে। উনি ডিম নিয়েছেন কতটুকু? আচ্ছা, তো ইনাকে দিয়ে দিলেন। উনি কি বুঝলেন কিভাবে আপনারা যে উনি প্রতিবেশীর এন্টারপ্রাইজ থেকে আসছেন? আমরা তো বুঝবো না। এটা তো ডিলার আমাদের জানাই দিচ্ছে অমুক অমুক যাচ্ছে। আচ্ছা, জানিয়ে দিয়েছেন, তার প্রমাণকে একটু দেখান। এটা জানালো কিভাবে আপনাকে? সে যে আসছে ডিম নিতে, এটা জানালো কিভাবে? এইটা তো আসলে ফোনে জানাই দেয়, কথায় জানাই। ফোনে দিয়েছেন? হ্যাঁ ফোনে জানাই। তা আপনি তো চিনেন না বললেন যে। আমি তো ওনাকে তো চিনি না, আমি তো ডিলারকে চিনি। ডিলার, তাহলে ওনাকে দিলেন কিভাবে? ডিলার যদি লিখিত দিত যে অমুকে আমি পাঠালাম আমার প্রতিনিধি হিসেবে এত হাজার ডিম দিবেন, ডিলার একজন প্রতিনিধি আছে ডিলার এখানে। ওই সে ওনার প্রতিনিধিকে ডাক দেন। সে তার কাছে আমরা ডিমটা বুঝিয়ে দিচ্ছি যে সে আপনার ডিমটা ওনার প্রতিনিধিকে একটু ডাক দেন দয়া আপনার করে। কই আপনার ইয়ে গানর কই। না সবারটাই তো লেখা আছে। অনেকের নাম লেখা নেই। এই যেমন লেখা আছে ফয়সাল সরকার, শুধু লেখা আছে সাভার। হ্যাঁ সাভারের কোথায়? সাভার তো বিরাট এরিয়া। এই যে মোবাইল নাম্বার দেওয়া তো আছে। মোবাইল তো ধরতেছেন না, একজন স্পেসিফিক অ্যাড্রেস লেখা নেই অনেক প্রতিষ্ঠানের। আপনি ক্যাশ মেমো দেন? ক্যাশ মেমো আমরা তো দেই না। দেন না। আপনি ক্যাশ মেমো নেন না, ক্যাশ মেমো দেন না, এটাই তো অপরাধ। এই মাধ্যমে তো 15 টাকা করে বিক্রি হচ্ছে কেন ডিম? আমরা বিক্রি করি না স্যার। কে বিক্রি করছে? এটা তো আমরা জানি না। এটা দোকানদার। আপনি জানেন না? না, এটা তো আমরা কেমনে বলবো? আমরা দোকানদারকে যেটাতে এটা বলছি। এনারা তো বিক্রি করতেছেন 11 টাকা 1 পয়সা। এনাকে তো আমি আর দোষ দিতে পারছি না, ক্যাশ মেমো দেখাচ্ছেন আমাকে। এরপরে আমাদের কার্যক্রম শুরু হলো। আপনি কি অনুতপ্ত নাকি না? আপনি অনুতপ্ত নয় বলেন তো? এই যে ডিমের বাজার বর্তমান কি স্থিতিশীল না অস্থিতিশীল? 18 কোটি মানুষ, সবাই কি আপনাকে ভালো বলছে না খারাপ বলতেছে? আপনাদেরকে যারা ডিম ব্যবসা করেন খারাপ বলতেছে। সরকার এই বিষয়ে খুব উদ্বিগ্ন। সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন। দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। কিন্তু আপনাদের কারণে এই বাজারটা স্বাভাবিক হচ্ছে না, স্থিতিশীল হচ্ছে না। এখানে এসে যেটি আমরা দেখলাম পাইকারি রেটে বিক্রি করছেন কত? 11 টাকা 1 পয়সা, প্রমাণক সহ দিলেন। এটাও আমরা জাস্টিফাই করব। কিন্তু আপনাদের কারণে এই 11 টাকা 1 পয়সা সরকারি বেঁধে দেওয়া রেটের চেয়ে আপনি বিক্রি করছেন কত? সর্বোচ্চ 15 টাকা পর্যন্ত, 16 টাকাও বিক্রি হচ্ছে কোথাও কোথাও, এমন রেকর্ড। 15 টাকা তো আমরা দেখতেই পাচ্ছি। সাধারণ মানুষ যেনারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, ঠিক আছে, মেহনতি মানুষগুলো খুব কষ্ট হচ্ছে আপনাদের কারণে। কি বুঝতে পারছেন? কি অপরাধ করেছেন আপনি বলেন? রিসিট ছাড়া মাল নিতে কেমন অপরাধ? রিসিট ছাড়া নিয়েছেন এবং বিক্রির সময়ও রিসিট দেন না। রিসিট না নেওয়া এবং রিসিট না দেওয়া। 11 টাকার ডিম বিক্রি হচ্ছে কয় টাকা বাজারে? 15 টাকা বিক্রি হচ্ছে। তাহলে 11 থেকে 4 টাকা করে ডিমের দাম বেড়ে গেল।
রিসিট না নেওয়া এবং না দেওয়ার কারণে। এই অপরাধটা আপনি স্বীকার করেন? স্বীকার করেন? স্বীকার করেন? 50,000 টাকা করে জরিমানা করা হলো। শুনেন, আপনি যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলোর ভিতর রয়েছে, সেটি হচ্ছে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আপনার এজেন্ট বা ডিলার যাদের কাছে আপনারা এই ডিমগুলো বিক্রি করেছেন সরকারি বেঁধে দেওয়া রেটে, আপনার তথ্য অনুযায়ী 11 টাকা 1 পয়সা রেটে। তো সেই এজেন্টগুলোর নাম এবং ঠিকানা, স্পেসিফিক ঠিকানা অনেকগুলোর নেই, অনেকগুলোর আছে। মোবাইল নম্বর আছে স্যার। মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে, শুধু ঠিকানা দেওয়া নেই। এটি যথাযথ নয় আইন অনুযায়ী। ঠিকানা তো ম্যাক্সিমাম এখন কিছু নাই। এবং আরেকটা দিলেন কি, চালানগুলো দিলেন। তাদের কাছে যে বিক্রি করছেন সেই চালানগুলো দিয়েছেন, কিন্তু চালানের এখনো ঠিকানা যথাযথ দেওয়া নেই। চালানের ঠিকানা নেই। নেই। এখন আমাদের বক্তব্য স্পষ্ট যে আমরা এগুলো এখন চালানগুলো ভেরিফাই করব এবং তাদের অ্যাড্রেস যতগুলো পাওয়া যায় আমরা ফিজিক্যালি গিয়ে দেখব যে আপনার যে বেঁধে দেওয়া রেট 11 টাকা 1 পয়সা, সেই রেটে আপনি বিক্রি করেছেন, উনি আসলে পেয়েছেন কিনা, ওনার বক্তব্যটা কি, এবং উনি এই যে ডিমগুলো নিয়েছেন কার কাছে কি রেটে বিক্রি করছেন, উনিও কি সরকারের আইন কানুন মেনে বিক্রি করছেন না বেশি রেটে বিক্রি করছেন, করলে কত বেশি রেটে বিক্রি করছেন, কার কার কাছে বিক্রি করছেন, এই তথ্যগুলো আমরা এখন ভেরিফাই করে দেখব, জাস্টিফাই করব, তদন্ত করা হবে। এরপরে আমরা সর্বোচ্চ কয়দিন লাগবে, হয়তো আমাদের একটু সময় লাগতে পারে, যেহেতু আপনার এই ঢাকা মহানগর সহ ঢাকা জেলার এবং গাজীপুর জেলার বিভিন্ন এজেন্ট ডিলারের কাছে আপনি বিক্রি করেছেন, কয়েকটা দিন আমাদের একটু সময় লাগবে। এই কাজটি করার সময় যদি আমাদের কাছে মনে হয় যে না আমরা আসলে ঠিকানা পাচ্ছি না, যেহেতু লেখা নেই, আপনাদের কাছে আমরা অনুরোধ করব এই সকল এজেন্ট এবং ডিলার যাদের ঠিকানা পাওয়া যাচ্ছে না তাদেরকে আপনি বের করে আমাদের সাথে যোগাযোগ করে দেবেন। আমাদের কাছে হাজির হবে তারা এবং আমাদের যে শুনানিতে উপস্থিত হয়ে আমাদের যে কোয়ারিগুলো থাকবে সেগুলো তারা উত্তর দেবেন। এই কাজে আপনার সহযোগিতা করতে হবে, এটি আমাদের নির্দেশনা। ঠিক আছে স্যার। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এই ডিমের উপর বিশেষ অভিযান পরিচালনা করা হলো। কাজী ফার্ম এই আশুলিয়া এলাকায় অবস্থিত। এই ফার্মে এসে আমরা যেটি দেখলাম যে 3 জন ব্রোকার যাকে বলা হয়, যিনারা ডিম এখান থেকে ক্রয় করে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন এবং এদের মাধ্যমেই মূলত এই ডিমের রেট বৃদ্ধি করা হয়। ওনারা কী রেটে কিনেছেন, কী রেটে বিক্রি করছেন এই মর্মে কোনো ক্যাশ মেমো তারা গ্রহণও করেন না এবং ক্যাশ মেমো প্রদানও করেন না। তো এই ডিম বৃদ্ধির মূল্য বৃদ্ধির অপরাধে এই তিন ব্রোকারকে আমরা এখানে অর্থদণ্ড প্রদান করছি 50,000 টাকা করে। একই সাথে কাজী ফার্মের যিনি এখানে দায়িত্বরত রিজিওনাল ম্যানেজার সাহেব রয়েছেন, ওনার কাছ থেকে আমরা তথ্য চেয়েছি যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কার কাছে কী পরিমাণ ডিম এবং কী রেটে বিক্রি করা হয়েছে যাবতীয় তথ্য উনি আমাদেরকে সরবরাহ করেছেন। যদিও তার তথ্যে লেখা ছিল 11 টাকা 1 পয়সা পাইকারি রেটে বিক্রি করেছেন, আমরা এগুলো এখন ভেরিফাই করে দেখব যে আসলে এজেন্ট বা ডিলারের কাছে এই রেটে বিক্রি করা হয়েছে কিনা এবং এই ডিলার বা এজেন্ট কী রেটে তারা আবার পরবর্তী স্টেপে বিক্রি করছেন, এগুলো এখন আমরা ভেরিফাই করে দেখব। যদি কোনো রকমের অনিয়ম পরিলক্ষিত হয়, যে লেভেলেই হোক বা যার মাধ্যমেই হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ।